ওয়েলকাম ফ্রেন্ডস। পৌরসভা ভোটের পরপরই প্রাথমিকের শিক্ষক নিয়োগ হবে, এই নিয়ে শিক্ষা দপ্তর কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে। এই খবর আমরা গতকালকেও শেয়ার করেছিলাম। এবং পাশাপাশি প্রাথমিকের শিক্ষক নিয়োগের পাশাপাশি বদলির বিষয় আজকে অর্থাৎ 1 মার্চ 2020 সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে, আমরা একটু চোখ বুলি নেব। দেখুন, প্রাথমিকে 15,000 শিক্ষক নিয়োগ রাজ্যের, পরীক্ষার দিন ঘোষণা হবে শীঘ্রই। এবং দেখুন, পুরো ভোট মিললেই ভোটের দামামা বাঁচতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগ প্রক্রিয়াও পুজোর আগে শেষ করে ফেলার চেষ্টা চলছে। সূত্রের খবর, 15,000-এরও বেশি শূন্য পদে নিয়োগ হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেন, দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হবে। কয়েক হাজার শূন্য পদে টেটের মাধ্যমে এই নিয়োগ হবে, অর্থাৎ টেট আবার হবে এবং পৌরসভা ভোটের পরপরই পরীক্ষা হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি যেটা জানানো হচ্ছে বা বলা হচ্ছে, পুজোর আগে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে ফেলা হবে। আরও একটু খবরটা আছে, একটু দেখে নেব। শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত জানাচ্ছে, আগে আবেদন করা প্রার্থীদের আর নতুন করে আবেদন করতে হবে না। আমরা জানি এই প্রক্রিয়া যেটা শুরু হবে সেটা আগেই শুরু হয়েছিল, মাঝপথে থমকে গিয়েছিল। তো যারা আগে আবেদন করেছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এর পাশাপাশি নতুন প্রার্থীদেরও আবেদন করার সুযোগ দেয়া হবে। নতুন করে আরও কয়েক লক্ষ আবেদন জমা পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। শিক্ষণের যে এনসিটি নিয়ম অনুযায়ী ডিএলএড ডিগ্রি থাকলে এই পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা। তাই আগের মতো 19-20 লক্ষ ছবে না পরীক্ষার্থীর সংখ্যা। তবুও মোট পরীক্ষার্থীর সংখ্যা 5 লক্ষ ছাড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এনসিটি নিয়ম অনুযায়ী প্রতি বছর টেট নিতে হবে, কিন্তু বিভিন্ন জটিলতায় রাজ্য সরকার তথা পর্ষদ তা নিতে পারেনি। তার ওপর বিভিন্ন সরকারি রিপোর্টে দেখা গিয়েছে পড়ুয়ার সাপেক্ষে প্রাথমিক শিক্ষকের ঘাটতি খুব একটা নেই। তবে যা রয়েছে সেটা হলো অসম বিন্যাস। প্রত্যন্ত অঞ্চলে কোথাও পড়ুয়া রয়েছে, শিক্ষক নেই, আবার শহরাঞ্চলে পড়ুয়া নেই, তবে শিক্ষক রয়েছেন একাধিক। এটাকে ঠিক করতে র্যাশনালাইজেশন বা সুষম বিন্যাসের চেষ্টা শুরু করেছিল স্কুল শিক্ষা দপ্তর। বদলির মাধ্যমেই তা করা হচ্ছিল। কিন্তু দেখা যায় এই বদলির আওতায় যারা আসছেন তারা অনেকেই শিক্ষক নেতা। এমনকি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির অভিযোগ ছিল, বেছে বেছে তাঁদের নেতাদের নাম বদলির তালিকায় রাখছে বিভিন্ন জেলা প্রশাসন। এই নিয়ে নেতারা বিকাশ ভবনে তদবিরের পর তদবির করায় থমকে যায় সেই প্রক্রিয়া। তো পার্থবাবু এর আগে অনেকবারই বলেছেন যে শিক্ষকের ঘাটতি তেমন নেই, একটু এদিক ওদিক করে দিলেই বিষয়টা অনেকটা মেকআপ করা যাবে। তো সেইটার জন্যই একটা বদলির প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেটা কি জন্য থমকে গেছে তারও এখানে একটা ইঙ্গিত রয়েছে। তো যাই হোক, এরপর যেটা বলা হচ্ছে যে 15,000 শিক্ষক নেওয়া হবে, অবশ্যই তার আগে একটা বদলির মাধ্যমে যে ঘাটতি যেটা এখন যেটা দেখা যাচ্ছে, কোথাও বেশি শিক্ষক ছাত্রর সঙ্গে শিক্ষকের যে রেশিও, সেই রেশিওটা মেনটেন করে যতটা সম্ভব তার আগে পুনর্বিন্যাস করে নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। সেটা করে নেওয়ার পর নিশ্চয়ই তারপরেই শূন্যপদ সঠিকভাবে ডিক্লেয়ার করা হবে, কোথায় কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ শূন্যপদ। এবং যেটা বলা হচ্ছে যে 15,000-এর মতো শিক্ষক নিয়োগ করা হবে এবং যারা আগে দরখাস্ত করেছে তাদের পাশাপাশি নতুনরাও দরখাস্ত করতে পারবে। এবং সেক্ষেত্রে যেহেতু প্রশিক্ষণহীনরা দরখাস্ত করতে পারবে না, যে কারণে ক্যান্ডিডেটের সংখ্যাটা এর আগের বারের মতো এত বাড়বে না। কারণ আনট্রেন্ড যারা রয়েছে বা নন ট্রেন্ড যারা রয়েছে তারা যেহেতু সুযোগ পাচ্ছে না, কারণ ডিএলএড থাকতে হবে এনসিটির নিয়ম অনুযায়ী। যদিও এখনো পর্যন্ত বারবার বলছি, বিএড এর ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না, কারণ সেটার জন্য আমাদের বিজ্ঞপ্তি যেটা অফিসিয়ালি পাবলিশড হবে সেটার জন্য ওয়েট করতেই হবে। সেখানে কি নিয়মকানুন বা ক্রাইটেরিয়া আসতে চলেছে তারপরেই সমস্ত বিষয়টা পরিষ্কার হবে। তবে যেটুকু বোঝা যাচ্ছে, একটা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটা কিন্তু প্রক্রিয়া শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে। এবং এটা অন্তত আমি বলবো বেকার ভাই বোনেদের কাছে অত্যন্ত একটা ভালো খবর যে যাই হোক, প্রসেস শুরু হোক। যে প্রসেস শুরু হয়ে মাঝ রাস্তায় থমকে গিয়েছিল সেই প্রসেস শুরু হোক এবং যথাযথভাবে এবং দ্রুততার সঙ্গে এই প্রসেস সম্পন্ন হোক, এই আশা কামনা রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ।